হ্যালো, আসসালামু আলাইকুম। ইউএসএ নিয়ে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি কিন্তু বলেছিলাম যে ইউএসএ অনেক প্রবলেম হচ্ছে। 2025 সালে ট্রাম্প আসার পরে ফেব্রুয়ারিতে ইউএস এম্বাসি ক্লোজ ছিল। ক্লোজ থাকার কারণে ওদের কিন্তু ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন সাইটে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইভেনচুয়ালি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের DS-160, ইভেন আপনাদের হচ্ছে প্রসেস আইডিয়া এবং ওখানে কারা কারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন এবং যারা 24 সালে, বিশেষ করে যারা 24 সালে অ্যাম্বাসি ফিস জমা দিয়েছেন তাদের যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে এটা কিন্তু অনেক আগেই আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম। আপনারা বিশ্বাস করেন, এখন নিশ্চয়ই বিশ্বাস করতেছেন। এখন কিন্তু অনেক জায়গায় অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ইউএসএর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ হয়েছে, ওদের ওয়েবসাইট সব কিছু অনেক কিছু ওদের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আগে যারা 24 সালে যারা অ্যাম্বাসি ফিস জমা দিয়েছিলেন কিন্তু ডিএস সাবমিট করেননি, ডিএস আপডেট করেননি, তাদের কি প্রবলেমগুলো হচ্ছে আমি বলেছিলাম যে আপনাদের ডিএসটা আপডেট করাইতে হবে। ইভেন আপডেট করাইতে গেলে কিন্তু আপনার এখন যে ডেটটা আছে, ধরেন আপনার ডেট আছে জুলাই মাসের 25 তারিখে, সো আপনার ডিএসটা রেডি করেননি, আপডেটও করেননি, তখন কি করতে হবে? আপনার হচ্ছে ডেটটা ক্যান্সেল করতে হবে। এই ডেটটা ক্যান্সেল করলে আমরা আপনার ডিএসটা আপডেট করাইতে পারবো কার মাধ্যমে? টিমের মাধ্যমে। সো টিম তো আপনার জন্য ফ্রি কাজ করবে না, সো আমরা টিমের মাধ্যমে আপডেট করাই নিলাম। এবার কি যে হচ্ছে আপনার ডেটটা যখন ক্যান্সেল হয়ে গেল, ডেটটা কিন্তু স্বাভাবিকভাবে শো করবে 26 সালে, যে কারণ এখন ডেট শো করতেছে 26 সালে এপ্রিলে। এই ডেটটা আবার আগায় নিতে হবে এই বছরের জুন জুলাইয়ের মধ্যে, কারণ আপনার অ্যাম্বাসি ফিজ যদি এক বছরের মধ্যে যদি আপনি ডেট না নেন, আপনার কিন্তু অ্যাম্বাসি ফিজের এক্সপায়ার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারছেন না। তাহলে কি হচ্ছে? আপনাকে আবার ডেট আগাইতে হচ্ছে, ডেটটা আগায় নিতে হচ্ছে, কারণ আপনি 26 সালে এপ্রিলে তো দাঁড়াইলে আপনার টাকার মেয়াদ শেষ হয়ে যাবে। এর জন্য কি করতে হচ্ছে? আপনার ডেটটা আগে নিয়ে এই বছরে জুন জুলাইয়ের মধ্যে নিতে হচ্ছে। তো নেওয়ার জন্য তো এটা তো নর্মাল ডেট শো করছে না, এটা নিশ্চয়ই কোনো টিমের মাধ্যমে করতে হবে যারা শুধু ডেট নিয়ে কাজ করে। সো এই কাজগুলো কিন্তু আমরা সবাইকে বলেছিলাম এবং বিগত দিনগুলোতে সবাইকে অ্যানাউন্সমেন্ট করেছি যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট বিশ্বাস করেছে, আবার অনেক ক্লায়েন্ট বিশ্বাস করে মনে করছে যে এগুলো বোধহয় ধান্দাবাজি কথা, এগুলো বোধহয় অফিসই খাবে। নো, এখন সেটা প্রুভ হচ্ছে। আমি স্ক্রিনে প্রুফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যে অ্যাম্বাসি থেকে নোটিশ দিয়ে দিয়েছে 31শে মের মধ্যে যাদের ডিএসটা সাবমিট করবেন না, আপডেট করবেন না, তাদের অ্যাম্বাসি ফিস টোটালি ক্যান্সেল হয়ে যাবে। 1 বছর 2 বছর মানবে না, টোটালি ক্যান্সেল হয়ে যাবে। নিশ্চয়ই এই নিউজটা সবার কাছে চলে গেছে যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এবং যারা ওদের ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন এই নিউজটা কিন্তু দিয়ে দিচ্ছে যে 31শে মের মধ্যে আপনি আপনার ডিএসটা আপডেট করেননি বা সাবমিট করেননি, এর মধ্যে যদি সাবমিট না করেন, আপডেট না করেন, আপনার হচ্ছে যে অ্যাম্বাসি ফিসটা আপনি জমা দিয়েছিলেন টোটালি এটা ক্যান্সেল হয়ে যাবে। সো এবার বুঝছেন যে আমি কেন আপনাদেরকে আগে থেকে বলেছিলাম, কারণ আমাদের এই নোটিশগুলো, এই ইনফরমেশনগুলো আমরা আগে থেকে পেয়ে যাই। দ্যাটস ওয়াই আপনাদেরকে সতর্কবার্তা আমি কিন্তু দিয়ে রেখেছিলাম যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে। এখন দেখেন একদম সুন্দর করে ওদের ওয়েবসাইটে লিখে দিচ্ছে জাস্ট সুযোগ হচ্ছে 31শে মে, এর মধ্যেই আপনার DS-160টা আপডেট করতে হবে। এখন নর্মালি তো আপডেট হচ্ছে না, আমরা এত চেষ্টা করতেছি আপডেট করতে পারছি না। দ্যাটস ওয়াই কি আমাদের টিমের মাধ্যমে করতে হচ্ছে। আর টিম তো আপনার জন্য ফ্রি কাজ করবে না, রাইট? সো এখান থেকে কিন্তু এই দিক থেকে কিন্তু আপনার হচ্ছে প্রবলেম হচ্ছে সবার, যে এখানে এক্সট্রা টাকা দিতে হচ্ছে, টিমকে দিতে হচ্ছে, যারা ডেট আগাইতে তাদেরকে দিতে হচ্ছে। কিছু করার নেই, কিছুই করার নেই, কারণ আপনাকে ইউএস এম্বাসি দাঁড়াইতে গেলে এই প্রক্রিয়াগুলো ফলো করতে হবে। হ্যাঁ, যারা নতুন করে অ্যাম্বাসি ফিস জমা দিচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে তারা আগে ডিএসটা কমপ্লিট করবেন, তারপরে আপনার হচ্ছে মানি রিসিপ্ট বের করে তারপর টাকা জমা দেবেন, তাহলে এই প্রবলেমে পড়বেন না। তখন ধরেন আপনার ডেটটা পড়ে গেছে 26 এপ্রিলে, তখন আপনি যদি নিজে থেকে ডেট না পান, আপনি আমাদের মাধ্যমে বা টিমের মাধ্যমে আপনি ডেট আগায় নিয়ে আপনি আপনার মতো কাঙ্ক্ষিত সময়ের মতো দাঁড়াতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল আপনি জুনে দাঁড়াতে চাচ্ছেন, জুলাই দাঁড়াতে চাচ্ছেন, আমাদেরকে বললে আমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যে মাস আপনি যাবেন সেই মাস আপনার ডেট করে দিতে পারবো। দেখেন এই মাসে আমার প্রায় 30 জন দাঁড়াচ্ছে শুধু এই মে মাসে। তাদের ডেট ছিল কিন্তু সব অক্টোবর নভেম্বর জুলাইয়ের ডেট ছিল, সব ডেট টেনে নিয়ে এসে আমি মে মাসে করছি এবং সবার ডিএসটা আপডেট করে দিয়েছি। এখানে আমাকে প্রচুর টাকা খরচ করতে হয়েছে, কারণ আমি চাইছি যে তাদের ডেট আপডেট হোক,
তারা এম্বাসি ফেস করুক, অ্যাটলিস্ট তারা ভিসা নিক, কারণ এখন ভিসা খুবই ভালো যাচ্ছে, ভালো ভিসার ইস্যু খুবই ভালো, ভালো ভিসা পেয়েছি আমরা ইদানিং, অনেক ভিসা পেয়েছি। সো আপনারা যারা যেখানেই আছেন, যাদের ডেট ক্রাইসিসে পড়ছেন, ডেটের সমস্যা, তারা আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যে মাসে ডেট লাগবে সেই মাসে আপনার আমাকে ডেট দিতে পারবো। এবং যারা লায়েন্স মেম্বার আছেন, যারা আমাদের জুলাই মাসে 12 থেকে 17 তারিখ অরল্যান্ডোতে যেতে চাচ্ছেন, লায়েন্স প্রোগ্রামের যারা জন্য আছেন, যারা এখনো ডেট পান নাই, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার লায়েন্সের মেম্বার যারা, তাদেরকে আমরা ডেট করে দিতে পারবো, ঠিক আছে? তাদেরকে আমরা জুনের মধ্যে দাঁড় করাই দিব, কোনো প্রবলেম নেই। ওকে, এটুকু আমাদের উপর ভরসা করতে পারেন ইনশাল্লাহ। এবং ভিসার ক্ষেত্রে যদি আমাদের হেল্প নিতে চান, ভিসার রেশিও যদি আমাদের মাধ্যমে ভালো করতে চান, আপনার ভিসাটা যদি আপনি পারফেক্টলি নিতে চান, সেক্ষেত্রেও আমাদের অ্যাডভাইস নিতে পারেন। আমরা কিন্তু ট্রেনিং থেকে শুরু করে, প্রিপারেশন থেকে শুরু করে, ডিএস কনসেপ্টিভ ফর্ম ফিল আপ থেকে শুরু করে, আপনার অ্যাডভাইস থেকে শুরু করে, ডেট আগানোর কাছ থেকে শুরু করে সব ধরনের প্রসেস করি। নট অনলি B1 B2, F1 F2 B1 B2 সব ধরনের ডেট আমরা আগায় দেবো। ইভেন আপনার ফাইল যদি রিফিউজ ফাইলও থাকে, ধরেন আপনার রিফিউজ ফাইলে তো ডেট সাধারণত শো করে না, বাট আপনি আপনিও যদি বলেন যে আপু আমাকে 6 মাসের মধ্যে না, আমার 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আমাকে ডেট করে দেন, আমি ডেট করে দেবো, রিফিউজ ডেটেই নিয়ে দেবো, ঠিক আছে? রেগুলার ডেট না, রিফিউজ ডেটেই নিয়ে দেবো 1-1.5 মাসের মধ্যে। সো এইটুকু কনফিডেন্স আমাদের প্রতি রাখতে পারেন। সো আমেরিকার ভিসা রেশিও খুবই ভালো। যারা আমেরিকা যেতে চাচ্ছেন, ফ্রেশ পাসপোর্ট হোক, ডাজেন্ট ম্যাটার, ঘোরা পাসপোর্ট হোক, ডাজেন্ট ম্যাটার, টাকা নাই কোনো সমস্যা নেই, ভিজিট নেই কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমাদের কাছে আসেন, দাঁড়ায় যান, ইনশাল্লাহ আমরা আপনাকে টোটাল সাপোর্ট দিয়ে অ্যাম্বাসি ফেস করাবো। ইন্টারভিউ, ডকুমেন্টস, তারপর আপনার প্রিপারেশন থেকে শুরু করে, আপনার ড্রেস আপ গেটআপের থেকে শুরু করে, আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে, আপনার ইনভাইটেশন থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট দিয়ে আপনার ফাইলটা স্ট্রং করে আমরা আপনাকে হেল্প করব ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। তো এই সকল সুবিধা যারা নিতে চাচ্ছেন, তারা ভিসা ফার্স্টের সাথে যোগাযোগ করেন। আপনারা নিশ্চয়ই জানেন ভিসা ফার্স্ট আজকে 17-18 বছর হলো এই সেক্টরে কাজ করতেছে সততার সাথে। এবং আপনার অনেক ভিডিও, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে আমি অনেক ফ্রেশ পাসপোর্টে কিন্তু ভিসা করিয়েছি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং লন্ডন। সো আমরা কিন্তু সবগুলো দেশেরই কাজ করি। সো যারা এই সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে আমাদের সাথে কাজ করতে চান, বা কোনো এজেন্ট যদি আমাদের সাথে কাজ করতে চান, বা ক্লায়েন্ট যদি আমাদের সাথে কাজ করতে চান, সরাসরি আমাদের অফিসে আসুন। আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সম্মিলিত হসপিটালের সামনে আসলে আমাদের অফিস পাবেন। এখানেই আমরা প্রায় 17-18 বছর এই অফিসে। সো আমাদেরকে আপনারা চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যদি আপনার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হয়, আমাদের হেল্প নিতে হয়, আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে এটাতে কল করতে পারেন। এবং দেশের বাইরে যারা আছেন, তারাও যদি সেই দেশ থেকে আমেরিকাতে অ্যাম্বাসি ফেস করতে চান, আমাদের অ্যাডভাইস নিতে চান, আমাদের মতো ফর্ম ফিল আপ করতে চান, অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, বা আপনার ফাইল প্রসেস করতে চান, করতে পারবেন। সেই জন্য আপনার বাংলাদেশে আসতে হবে না, আমরা এখান থেকে আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো। সো আমেরিকায় স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা, F1 F2 সব ধরনের ভিসা আমরা প্রসেস করে থাকি। যাদের যে ভিসা দরকার, তারা আমাদেরকে সেই বিষয়ে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। বিস্তারিত জানার জন্য সরাসরি অফিসে আসুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।